সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু এতটুকু বাধা, সেটা হলো তার মওত। তার মৃত্যু হয়ে গেলেই ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। বেশি না, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়তে পারবেন? সবচেয়ে উত্তম দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। একটা ছোট্ট শিখিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবেন। নামাজের মধ্যে চেষ্টা করবেন আযান এবং ইকামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আযান ইকামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আযান ইকামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়।